একটা সফল জীবন গড়ার জন্য সবচেয়ে জরুরি কি? সময়কে ঠিকমতো কাজে লাগানো, তাই না? আজকে আমরা ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলবো। কিংবদন্তি দার্শনিক জিম রোন কিভাবে সময়কে আয়ত্তে আনার কথা বলেছেন, চলুন তার সেই অসাধারণ কৌশলগুলো একটু ঘেঁটে দেখা যাক। শুরুতেই জিম রনের এই কথাটা দেখুন, কি দারুণ একটা কথা, তাই না? এটা সহজ হোক তা চাইবেন না, আপনি আরও ভালো হন সেটা চান। মানে মূল ফোকাসটা কিন্তু বাইরের পরিস্থিতির ওপর না, বরং নিজের উন্নতির ওপর। জিম রনের পুরো দর্শনের এটাই কিন্তু মূল ভিত্তি, পরিস্থিতি বদলাবে এই আশা না করে নিজেকেই আরও শক্তিশালী করে তোলা। তো জিম রোনের কাছে টাইম ম্যানেজমেন্ট মানে কিন্তু শুধু ঘড়ি ধরে কাজ করা বা একটা টু ডু লিস্ট বানানো নয়। না, একেবারেই না। এটা তার চেয়ে অনেক গভীর একটা ব্যাপার। এটা আসলে জীবন নিয়ে আমাদের পুরো দৃষ্টিভঙ্গি বা ফিলোসফির একটা অংশ, যা আমাদের ছোট বড় প্রত্যেকটা সিদ্ধান্তকে প্রভাবিত করে। ব্যাপারটা একটু ভাবুন তো, আমরা আমাদের সময়টা কিভাবে ব্যবহার করি তার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের আসল পরিচয়। আমাদের জীবনের দর্শনটা কেমন, আমরা কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দিই, সব কিছুই কিন্তু বোঝা যায়। তাই সময়কে কন্ট্রোল করার আগে নিজের জীবনের দর্শনটা পরিষ্কার করা জরুরি। আচ্ছা, জীবন দর্শন তো ঠিক হলো, কিন্তু এরপরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা কি? জিম রোনের মতে সেটা হলো লক্ষ্য ঠিক করা। শুধু লক্ষ্য নয়, সেই লক্ষ্য পূরণের জন্য মনের মধ্যে একটা তীব্র আকাঙ্ক্ষা বা উচ্চাকাঙ্ক্ষা তৈরি করা। লক্ষ্য নির্ধারণকে একটা কম্পাসের সাথে তুলনা করা যেতে পারে। ভাবুন তো, মাঝ সমুদ্রে একটা জাহাজ, কিন্তু তার কাছে কোনো কম্পাস নেই। সে কোথায় যাবে? ঠিক তেমনি জীবনে যদি কোনো পরিষ্কার লক্ষ্য না থাকে, তাহলে আমাদের সব পরিশ্রম কিন্তু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে নষ্ট হয়ে যাবে। লক্ষ্যই আমাদের সব শক্তিকে একদিকে নিয়ে আসে। যেমন ধরুন একজন অলিম্পিক গোল্ড মেডেলিস্টের কথা। তার জীবনের লক্ষ্যটা কিন্তু একদম পরিষ্কার, সোনা জেতা। তার ঘুম থেকে ওঠা, খাওয়া দাওয়া, ট্রেনিং, প্রত্যেকটা কাজ কিন্তু ওই একটা লক্ষ্যকে ঘিরেই। জিম রোন ঠিক এই রকম ফোকাসের কথাই বলেছেন, একটা শক্তিশালী লক্ষ্য যা জীবনের আর সব কিছুকে নিয়ন্ত্রণ করবে। তাহলে এবার নিজের দিকে তাকানোর পালা। জীবনের সেই আসল অলিম্পিক গোল্ড কোনটা? সেই একটা বড় লক্ষ্য যা প্রতিদিনের সমস্ত কাজকে একটা অর্থ দেবে। এতক্ষণ তো আমরা দর্শন আর লক্ষ্য নিয়ে কথা বললাম। এবার আসা যাক আসল কথায়। সেই কৌশলগুলো কি কি? জিম রোন সম্পদ এবং সুখ অর্জনের জন্য 7টা মূল কৌশলের কথা বলেছেন। চলুন সেগুলোর গভীরে যাওয়া যাক। হ্যাঁ, ঠিক 7টা। এই 7টা কৌশল যদি ঠিকমতো কাজে লাগানো যায়, তাহলে জীবনটা কিন্তু সত্যি বদলে যেতে পারে। আসুন এক এক করে দেখি সেগুলো কি। দেখুন, এই 7টা পয়েন্ট কিন্তু একটা আরেকটার সাথে যুক্ত। একদম প্রথমটা হলো একটা জীবন দর্শন তৈরি করা, মানে জীবনের ভিত্তিটা কি হবে। তারপর আসে লক্ষ্য ঠিক করার শিল্প, আর সেই লক্ষ্য পূরণ করতে দরকার শক্তিশালী উচ্চাকাঙ্ক্ষা। প্রতিদিনের কাজগুলোকে একটা মানে দিতে লাগে দৈনিক মানদণ্ড, আর পুরো যাত্রাপথে নিজেকে উন্নত করতে ক্রমাগত শিখতে হবে। এই সব কিছুকে একসাথে বাঁধতে দরকার সময়টাকে ঠিকভাবে পরিচালনা করা। আর সবশেষে সবচেয়ে জরুরি হলো জীবনের ঋতুচক্রকে বোঝা, কখন কি করতে হবে সেই জ্ঞান থাকা। এবার আমরা যে কনসেপ্টটা নিয়ে কথা বলবো সেটা আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগে। জিম রোন এটাকে বলেছেন জীবনের ঋতুচক্র। এটা আসলে একটা অসাধারণ রূপক যা আগের সব কৌশলগুলোকে একটা বড় ছবির মধ্যে নিয়ে আসে। আমরা প্রায়ই ভাবি যে জীবনটা বুঝি শুধু সামনের দিকে এগিয়ে যাওয়ার নাম, কিন্তু সত্যিটা হলো জীবন একটা সরল রেখা নয়, এখানে উঠানামা থাকবেই। ঠিক যেমন প্রকৃতিতে 4টা ঋতু আসে আর যায়, আমাদের জীবনেও বিভিন্ন পর্যায়ে আসে, আর প্রত্যেকটা পর্যায়েরই একটা খাস উদ্দেশ্য আছে। ব্যাপারটা খুব সহজ। যেমন ধরুন বসন্ত, এটা হলো নতুন কিছু শুরু করার সময়, নতুন জ্ঞান অর্জনের সময়। এরপর আসে গ্রীষ্ম, এই সময়টা হলো কঠোর পরিশ্রমের, নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখার। তারপর শরৎ, যখন আমরা আমাদের পরিশ্রমের ফল ভোগ করি। আর সবশেষে আসে শীত, এই সময়টা হলো বিশ্রামের, ভাবনার, আর পরের বসন্তের জন্য নিজেকে আবার তৈরি করার। আর এখানেই সবচেয়ে বড় শিক্ষাটা লুকিয়ে আছে। জীবনের শীতকাল বা কঠিন সময়টাকে ভয় পাওয়ার কিছু নেই। ওটা ব্যর্থতা নয়, বরং ওই সময়টাই দরকার পরের বসন্তের প্রস্তুতির জন্য। ওই সময়টাতেই আমরা শক্তি জমাই, নতুন করে পরিকল্পনা করি। শেষ পর্যন্ত জিম রোনের এই কথাটা দিয়েই পুরো ব্যাপারটা সারাংশ করা যায়। আপনার উন্নত ভবিষ্যতের প্রধান চাবিকাঠি হলেন আপনি নিজেই। মানে দিন শেষে সব দায়দায়িত্ব কিন্তু আমাদের নিজেরই। আমাদের ভবিষ্যৎ আমাদেরই হাতে। তো এই আলোচনা শেষ করার আগে চলুন নিজেকে একটা প্রশ্ন করি। জিম রোনের এই ঋতুচক্রের ধারণাটা যদি নিজের জীবনের উপর ফেলি, তাহলে মনে হয় এখন ঠিক কোন ঋতুটা চলছে।